রাজধানীর কদমতলীতে আমরা একটি ঘটনা দেখেছি কালকে, আমি সেটি উল্লেখ করতে চাই। রাজধানী কদমতলীতে জামায়াত ইসলামের এক নারী নেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন ও মহিলা নেত্রী। বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর 52 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। মানে সংঘাত সহিংসতার ঘটনা আবারও আমরা দেখছি, একাধিক ঘটনায় চলে আসছে। জাকির ভাই, আপনি যেটা বললেন সেটা হলো যে গতকালকে কদমতলীতে যে ঘটনাটা ঘটেছে তার আগে দেশের বিভিন্ন জায়গায় অন্তত 11টি জায়গায় নারী নিগ্রহের ঘটনা ঘটেছে এবং সবগুলো হামলাই হয়েছে হলো এই জামাত ইসলামের মহিলা কর্মী যারা ভোট ক্যাম্পেইনে নেমেছে তাদের উপরে। এখন এই যে 11টা জায়গায় নির্বিচার একের পর এক হামলা হচ্ছে, সেখানে কি এখন স্থানীয় গভর্নমেন্ট নাই, স্থানীয় প্রশাসন নাই, স্থানীয় নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত লোকজন নাই? তাদের বিরুদ্ধে কি এই সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? আজকে শুনলাম যেটা ওই অন্তর্বর্তী সরকার একটা বিবৃতি দিয়েছে। অন্তর্বর্তী সরকার এই মৃত্যুর অপেক্ষা করতে হলো কেন? প্রথমে যখন নারী নিগ্রহগুলো ঘটেছে এবং বিএনপির একজন নারী নেত্রী এমপিও ছিলেন, উনি যখন ঘোষণা দিয়ে বলেন যে তোমাদের কোনো বাসায় যদি জামাতের মহিলা নেত্রী যায় 999-এ ফোন দেবা, 999 কি তার পলিটিক্যাল পার্টি অ্যাপারেটার্স? সেখানে তার মতো করে অ্যাক্ট করবে? এই যে রাষ্ট্রের বিভিন্ন টুলসকে তারা এমনভাবে ইউজ করছে, যেমন একটু আগে আমার তুষার ভাই যেটা বললেন যে সরকারি আবাসনে বসে বসে উনি কীভাবে ভোট পরিচালনা করেন এবং এই সরকারের এই সমস্ত হটলাইন নম্বর এগুলো কীভাবে দলীয়ভাবে টুলস হিসাবে অ্যাপ্রিস হিসাবে ওরা ব্যবহার করবে। এই জায়গাগুলো যদি তখন সামাল দিত তাহলে আজকের এই ঝিনাইগাতিতে এই প্রাণঘাতী ঘটনাগুলো ঘটতো না। আপনি দেখেন যে এখন কিন্তু অনেক নারী নেত্রী এতদিন কিন্তু বলে যে কই নারী প্রতিনিধিত্ব, কই নারী প্রতিনিধিত্ব, তারা যারা বলে তারা কিন্তু সবাই চুপ। তার মানেটা কি? তারা চিন্তা করা হলো যে কোন দিকে যাবে, কোন কথা কোন দিকে যাবে। আজকে আপনি যে সংখ্যালঘুদের যে কথাগুলো বললেন, কেন আমি সংখ্যালঘু, আমি তো গ্রেটার সেফটি নিয়ে কথা বলা উচিত ছিল, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। আমি কেন শুধুমাত্র ভোট কেন্দ্রে যাওয়ার নিরাপদ কিনা, এই যে ধর্মীয় কার্ডগুলো খেলা যে তাহাজ্জুদের সময় যেতে হবে, কেন তাহাজ্জুদের সময় যেতে হবে? যেখানে সকালে দিনের আলোয় ভোট হবে ওখানে আমি মধ্যরাতে কেন ভিড় করব? তার মানে হলো শুরু থেকেই একটা টেন্স তৈরি করা, এই যে উত্তেজনা তৈরি করা। তাতে কিন্তু খামোশ বলা নির্বাচন কমিশন, কেন সকাল 7টা বা 8টার পর নির্বাচন হবে, আপনি মধ্যরাতে দখল করার কথা কেন বলছেন? এই যে এগুলো কি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন না? কিন্তু এগুলো নিয়ে কি কোনো কথা আছে? মানে সত্যিকার অর্থে হলো এই প্রশাসনে যারা বসে আছে এরা মানে এদের ইন্দ্রিয় কীভাবে কাজ করছে আমি জানি না। চোখে দেখে কিনা, কানে শুনে কিনা, নাকি ঘ্রাণ পান কিনা, কিন্তু এই ইন্দ্রিয় যদি তারা কাজে না লাগাতে পারেন, আসলে দিন শেষে আমাদের মধ্যে শঙ্কা আরও তৈরি করা হচ্ছে। একটা নির্বাচনকে ক্রেডিবল এবং পার্টিসিপেটরি এবং ফেস্টিভ্যাল একটা অ্যাটমসফিয়ার ডেভেলপ করতে হলে দরকার হলো মানুষের মধ্যে আস্থা এবং নিরাপত্তার পরিবেশ তৈরি করা। আমি কেন মধ্যরাতে তাহাজ্জুদ পর আমাকে নির্বাচন কেন্দ্রে যেতে হবে? যে বলছে তাকে বলা উচিত যে তুমি কেন এই কটার সময় ভোটে দেওয়ার কথা, তুমি আগে দখল দায়িত্বের কথা কেন উস্কানি দিচ্ছ? এই জায়গাগুলো করা যাবে না। কিন্তু এই জায়গাগুলো কিন্তু তারা সেভাবে ভূমিকা রাখে নাই। আর দিন শেষে যত যাই বলেন না কেন, রাষ্ট্রের এই কাঠামের পরতে পরতে যারা রয়েছে এরা যে সময়কার নিয়োগ এবং পদোন্নতিপ্রাপ্ত এবং বেনিফিশিয়ারি, তারা একটা বড় অংশ আছে নির্বাচনী বিরোধী শক্তি। এই নির্বাচনী বিরোধী শক্তির সাথে তাদের কোনো নেক্সাস আছে কিনা এগুলো যদি আমরা তলিয়ে না দেখি, নির্বাচনে যারা ফিল্ডে চলে গেছেন, মাঠে অপারেট করছেন, তারা কিন্তু এগুলো জানছেন না কোথায় কী হচ্ছে না হচ্ছে। তারা কিন্তু মাঠে কীভাবে ভোটের তোলা যায়, জোয়ার তোলা যায়, সেই জোয়ার নিয়ে তারা ভাবছে। কিন্তু তারা তো জানা উচিত যে একটা অন্তঃশরীর প্রবাহ থাকে প্রত্যেকটা জোয়ারের। সেই অন্তঃশরীর প্রবাহে যে পাড়টা ভাঙবে, সেই পাড়ে যে ভাঙনটা তৈরি হবে, তখন আমরা কতটুকু নিরাপদ? আমার মনে হয় সেটা হলো যে আক্ষরিক অর্থে প্রধান দায় এখন অন্তর্বর্তী সরকারের। তারা এই নির্বাচন করার মতো সক্ষমতা তাদের রয়েছে কিনা, কেন তাদের নেই? আমার মনে আছে, আপনি জানেন যে 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরে 6, 7, 8 এই দীর্ঘ সময় কিন্তু রাষ্ট্র সরকার ছিল না। এদেশের মানুষই গণপ্রতিরক্ষা তৈরি করে দেশকে সুরক্ষা দিয়েছে। তখন কিন্তু ট্রাফিকের কোনো সমস্যা হয় নাই, গাড়ি চলাচল সব কিছু সিধা হয়ে গেছে, বাজারের দ্রব্যমূল্য সব কিছু নিয়ন্ত্রণে চলে আসছে। যেখানে চাঁদাবাজিগুলো হতো সেগুলো কিন্তু এই 3 দিন কোনো ঝামেলা হয় না, অনেক কিছু ভাড়াও কমে গেছিলো। কিন্তু 8 তারিখে সরকার গঠন হওয়ার পরে আমি হোয়াইল হিস্ট্রি ওয়াজ ক্রসিং দেন আই ওয়াজ দেয়ার, বঙ্গভবনে এই অভ্যুত্থানের সমন্বয়করা ধরছেন অন্তর্বর্তী প্রধানকে, প্রথমে কি এই বেগম জিয়াকে মুক্ত করতে হবে, এটা হলো এই ছাত্রনেতাদের দাবি। এরপরে যখন মিডিয়া গেল বিএনপি মহাসচিবের কাছে, আপনার কি চাওয়া? উনি বলল যে সবার আগে চাই নির্বাচনের পরিবেশ আছে কি নাই,
উনি যে কথাগুলো বললেন, আর এই যে ছাত্রদের চাওয়া, ওনার দলীয়ভাবে ওনার চাওয়া, আজকে এখনকার কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তার নির্বাচনী এলাকাতে সিসি ক্যামে দেখা যাচ্ছে যে কারা কারা এসে বিলবোর্ড ভাঙছে, কারা কোথায় কি করছে। উনি এগুলো জবাব দিতে পারবেন? সজ্জন সদস্য হিসেবে একটা ইমেজ তৈরি করেছেন, কিন্তু নির্বাচনী এলাকা তার অঞ্চলগুলোই সে তো সুরক্ষা দিতে পারছেন না। সারা দেশে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, আমি খুবই উদ্বিগ্ন। আমি জানি না তো সবাই কতটুকু ভরসা রাখেন। দিন যত গড়াচ্ছে, সহিংসতা যেভাবে বাড়ছে, এখন যদি রাষ্ট্রানা না যায় এই নির্বাচন নিয়ে, যে যতই আলাপই করি না কেন, আপনি দেখবেন যে ব্যাপক সমাগম হয়েছে, উচ্ছ্বাস নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন ও মার্কায় ভোট দিন, যাওয়ার সময় কানে কানে বলে ভাই নির্বাচন হবে তো। জি, সেটি আমি বলছিলাম যে সবারই একই কথা, কি হয় কি জানি কি হয়।